আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আমরাও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। এখন বাজে সকাল কয়টা বাজে আব্বা? 40 আপনারা হয়তো আমার বাপের কথা বুঝেন নাই, কইছে 6:40 বাজে, না তো 42। যাই হোক, এখন যাবে হইলো আমাদের এদিকে পালা বসে সকালবেলা। সকালে পালা অর্থ ওই যে পুরা গ্রামের দুধ একখানে করে তারপরে বিক্রি করে। হ্যাঁ, 6:50, যাই হোক যেটাই হোক। তো সেই দুধ আনতে যাবে। আব্বারে বললাম যে টাইম হয়ে গেছে, যাও। আর আমার বাপ শুয়ে মোবাইল দেখতেছিল। তো আর আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে দেখলাম আমার মার যে ঘরটা, এখন আমি ওরকম ভাবে দেখি নাই, দেখলাম মা সুন্দর করে পরিষ্কার করতেছে, মা আর খুকি। আর দেখতেও আছে ওই যে মা বসে আছে। তো আমি যদি পারি আপনাদের সাথে একটু শেয়ার করবো না, যদি এখন না পারি পরে করবো না। এলো খুকি আবার কিসে চলেন, মা বলতেছে চলো এখনই যাই। আসলে সবচেয়ে বড় কথা হলো, আমার সবসময় মনে হয় যে আমার মা যদি থাকার একটা সুন্দর পরিবেশ হয়, তাইলে হয়তো বা আমি এতটা টেনশন করব না। থাকার পরিবেশটা যদি সুন্দর না হয়, আমার অন্তত পক্ষে ভিতরে ভিতরে অনেক টেনশন হয়। আপনারা অনেকে অনেক কথা বলেন, সেটা আপনারা নিজেরাও জানেন আমাকে কিভাবে খোঁচা মেরে মেরে কথা বলেন। তো দেখেন একটা জিনিস কি, যার যার বলে না, যার যার রাজপ্রাসাদ তার তার কাজে লাগে। আজকে কারোর কাজে লাগে না। আর পরের বাড়ি কখনো নিজের বাড়ি হয় না, নিজের বাড়ি কখনো পরের বাড়ি হয় না। আমার মার মনে একটুক করাতে যতটুকু শান্তি, সেটা কিন্তু আরেকজনের রাজপ্রাসাদ দেখেও শান্তি হবে না। যার যেটু আছে শান্তি শান্তি না। তো চলো মার ঢুকো। এটা হলো মার মেন গেট হবে এদিক দিয়া। আর এটা হলো পুরো একটা রুম হবে। আর এটা হলো রান্নাঘর হবে। এখন রিসেন্টলি এইগুলো হয়ে যাবে ইনশাল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসায়। বেশি দিন সময় লাগবে না। নেক্সট যখন আসবো হয়তোবা তখনকার ঠিকঠাক হয়েও যেতে পারে, আল্লাহ যদি কিসমতে রাখে। আর এটা ওয়াশরুম হবে। আবার মনে করেন যে ঘরে ঢোকার জন্য যা যা কাজ লাগে এই টাকা নাই, আমার আব্বার দুধ আনতে দেবো, টাকা নেই। পোলাফেন সারাদিন যে টাকা খায়, আর তুমি টাকা নাই। আচ্ছা, না থাকলে আমার মাকে 500 টাকা নোট ভাঙ্গা দুধ নিয়ে 500 টাকা ভাঙ ব্যবসা করতে। 500 টাকা ভাঙাইছিল শেষ, আজকে 70 টাকা আছে। হুন, 500 টাকা ভাঙাইছে, কালকে 70 টাকা আছে। আজকে যদি ভাঙায় 70 টাকাই থাকতো। 70 টাকা বলতে 70 টাকা। যাই হোক, এই তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আর আমি পুরাটা আপনাদেরকে বলি, এই যে একটা রুম আছে, এই রুমটা সহকারেই মনে করেন আমরা যদি আসি, এই রুমটা সহকারে ব্যবহার করা হবে। মূলত এই রুমটাই মার জন্য করা হয়েছিল, যে হয় মারা এই রুমে থাকবে, নয়তো এই যে এখানে একটা কোনো রুম আছে, যে কোনো একটা রুমে থাকবে। তো ওইভাবে করে করা হয়নি, পরে আমরাও আসবো বোনরা, এই জন্য এই রুমটা করা হইতাছে। যেটা বাথরুম আচ্ছা ঠিক আছে, না এমনি রুমের জন্য ঠিক আছে না। হাই কমন আর ওটা একটা কল, মাইক্রো জন্না লাগবে না, আমি জন্না না। যাই হোক,
তো আমাদের তো আপনারা দোয়া করবেন যাতে নেক্সট আসার আগ দিয়ে হয়ে গেছে। একটু ই করুন না, আর একটা গোসল করবো, গোসলের বস্তা না গরম পানি লাগবে না, এখন তো নাই গরম পানি দিয়ে, গরম পানি দিয়ে গোসল করলে বিষ বেতা জায়গা ভালো। এখন একটু গরম পানি যাই হোক, আবার পরে কথা বলবো না। মেয়ে সকালবেলা সকালে দেখা কেমনে বসে আছে, খুবই মানে খুব ভালো মেয়েটা, ঠান্ডা ঠান্ডা, কিন্তু দেখেন না উঠতে পারতেছে, ওরে দেখে না ই করতে পারতেছে। মেন কথা তারা দেখলে একটু ভয়ও পায়, ও এখন উঠা যেটা দৌড় দিব ওইটাও দিতে পারতেছে না, কারণ ও ঘোড়ায় বসছে, এই জন্য দেখতেছে কেমনে। পুরা উঠানটা সুন্দর করে পরিষ্কার করছে, থাকবো 1 মিনিট 2 মিনিট, মানুষজন আইতে আইতে দেখবেন এই যে গাবর তলায় গেছে, কেউ ওইটা খাইবো কেউ ওইটা খাইবো, পরিষ্কার থাকবোই না। খাস না, যাইস না, যাইস না, আমার এগুলো খায় একটা জালি জলি নিয়ে খায় না মা, আমরা আগে খাইতাম তো এমনি, মা উঠানে এটা খাইতেই দিত না, কইতো যে জালির মধ্যে খা, কিন্তু খাইলে পিঁপড়াই তো আগে, এখন তো গোলাটা দিল। তা আব্বা দুধ নিয়ে এসে দেখেন 500 টাকার নোট ভাঙে আনছে আব্বা, নিয়ে এসে তারপরে দুধ মালিয়া দিয়েছিলাম, ওই তো মা গো আব্বার কাজ হইব না, খাওয়াইছিল। তো চা বানাইতেছে মা, ঘুম থেকে মাত্র সিরিয়াল বাই সিরিয়াল ওঠা শুরু করছে। হ্যাঁ দেখো, আমার বড় ভাই উঠে গেছে, উঠা ভাইয়ার তো সেই লেভেলের চাদর হইছে, সবাই নাক মুছে ওটা, কিন্তু ভাইয়া কয় কি বলি রামা, আমরা পাল্লাদা নাক মুছি এটার মধ্যে। আচ্ছা যাই হোক, ঘুম থেকে ওঠার পর থেকে দেখেন অপারেশন, তখন দেখাইলাম না বাড়িঘর অবস্থা, আর এখন দেখেন ঠিক এত এত ফোলা হয় না, ও কিন্তু মাইন্ড করতেছে ভাইয়া, রোজা কিন্তু মাইন্ড করতেছে। হ্যাঁ রোজা করতেছে, একটু কে তো করি চা এক কালো ধরে গারাম দে তুই দে না খা মান। হ্যাঁ মুনহু বাচ্চা, এই দেখো মোহাম্মদ বাচ্চাটা ফাজিল, সেম সেম বাটিকুলার, না সেম সেম বাটিকুলার। এই যেমন আব্বা 20-18, আব্বা হইলো 20, ভাইয়া হইলো 18, 2% কম। এলা কোন দিক দিয়ে বুঝতে নেন, নদী মানে নদী ভাঙ্গা পোলাইরি। আচ্ছা যাই হোক, নদী ভাঙ্গা পোলা ফেলে নদীর পোলাই কয়। তো এ হলো সকালবেলার মহাদৃশ্য আমাদের বাড়িতে। কালকে কি কইতাছিস তুই রুমথনিটা? আর কথা কেউ বুঝতেছে না, কই লাভ নাই, ওর কথা বলে কেউ বুঝতেছে না। হ্যাঁ মানে ওই সুযোগ পাইলে আমার মোবাইলটা দেখে কেমন সেলফি তুললাম, আমি সুযোগ পাইলে দেওয়ার মোবাইল আল্লাহ পাল্লি। আমি অবশ্য কার মোবাইলে সেলফি দেখতে চাই না, কারণ আমার মোবাইলে সেলফি, তোর কামে মানুষের মোবাইলে সেলফি দেখা। আমি সবচেয়ে বেশি সেলফি দেখে মজা পাই কাম বলে যাই হোক, তো এখানে দেখেন হাঁস মুরগিরে ভাত দেয়, যেখানে হাঁস মুরগি ভাত খায় সেখানে আমরা খাই। তো এই কি
এটা এদিকে এদিকে আমার পোলা ভাত খেয়েছে দেখেন দেখা তোর থুত মানে দেখা দেন ভাত খেয়েছে এর কল দিয়ে কলে দিয়ে মুখও দিয়েছে অবস্থা দেখেন যা ভালো করে মুখ দাও যা মুখ দিয়ে আবার এটা মোস তো যেটা বলতেছিলাম আমরা এই জায়গায় ভাত খেলাম মাত্র ভাত খাওয়া শেষ আমাদের পর্ব শেষ তারপর এবার হাঁস মুরগি পর্ব শুরু এখানে এবার হাঁস মুরগির ভাত দিয়া দিছে আর মিমরে কইলাম তুই এখানে দিলি কে ভাত কইলো বাড়ির তো হাঁস মুরগি বাড়ির মানুষ বাড়ির হাঁস মুরগি আর এই যাইতাছে এটা হলো এই দেখেন একটা আইতাছে আর এই দুই সাইডটা থাকে এরকম বাইতে তা মিজান সারাদিন ছিল না তো কইলাম তার সম্পদ নিয়ে যা কি নিয়ে এসো সাথে করে লুকাই লুকাই কিছু তো একটা নিয়ে এসো দেখাইতেছস না কিছু আনে নাই আমি তো অনেক কিছু নিয়ে এসেছিল খুশি হয়েছে চলো তোমার বাবা আসছে ইস এটা খালি নোলা আর লইলে যে ই করে না কালকে পানি খাওয়ানে নাক দিয়া পানি পড়তেছে খালি দেব দেখ আইছে আইতাছে সারাদিন কেউ ছিল না বাড়িতে যাইছে এনে আরে না আরে না দেখ দেখছেন কইলাম না খুশি খুব খুশি হয়েছে দেন নেন 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 পোলা নেন আগে মিয়া ক্লান্ত ইয়ে কই মেয়ে কই ও রোজা ওই যে আমি শুধু শুধু এদেরকে সবাইকে দেখতেছি আহারে ক্লান্ত আইছে হ্যাঁ সেই সকালে গেছে না 6টা বাজে গেছে বুঝুন নাই কইতাছে আমরা আইসি একটু গেট ধরবো না কথা কথা গেট ধরবো ভাবে আপনার স্বামী তো পাগল হয়ে গেছে কিছু কইবেন না কইবেন না ভালোই ভাবি ছাইড়া দিছে আল্লাহ নামে ছাইড়া দিছেন নি হ্যাঁ যা করে খাইতারে ভাবি কইতাছে যেমনে থাইকে শান্তি পায় আল্লাহ নামে ছেড়ে দিছেন আল্লাহ নামে হার ছেড়ে দিছেন হ্যাঁ তো সাবদা দেন লাল একটা টিকা চিহ্ন দিয়ে দেন এটা তো কানে কিছু করে এলে তো কানবেন নেই কানবেন না নেই আল্লাহ নামের হার তো মনে করেন প্রবলেম আরো সমস্যা নাই না যাক তাহলে আমার ভাই দেখেন কতক্ষণ এ ভাইয়া এবার একটু ইন্টারভিউ দে সারাটা দিন কেমন কাটলো কি কি খালি বাইরে আয় ক কি খালি বাইরে কি খালি বাইরে হ্যাঁ বাইরে সকালে খাইছি নাস্তা কি দেয়া পরোটা ডিম ভাজি আর আর এখন খাইলাম হলো খাসির মাংস গরুর মাংস এসে রসুন ভর্তা তারপর করলা ভাজি ডাল ওই সাবিনুর কি খাইছে পেঁয়াজ লেবু পানি খাস নাই তাহলে রাত্রি খাওয়ার পর পানি মামপট কিনে নিছি যাক আমি ভাবছি যে এত কিছু খাইছে তাহলে পানি খায় নাই হয়তো বা এ ভাই আমি কি করছি সেটা শোন এই যে সাবিনা খাই আবার ডাইলা দেয় নাই তো আরিফ সাপোর্ট করছে এই জন্য ওকে এরা বাইরে গেছিল দিনটা আগে বাইরে কাটছে আমাদের অবশ্য বোরিং কাটছে আমরা আজকে সারাদিন ঘুমাইছি সবাই কোনো দিক মানুষজন না থাকলে বাড়িতে ভালো লাগে না ভাবি ঘুমাইছিলেন দিনে আর আমিও শুয়েছিলাম দেখেন তাবিয়া হ্যাঁ হ্যাঁ আমি আপনার দেখে আমি গেছি ওখানে আমি মোবাইল দেখলে যদি আপনার ঘুম ভেঙে যায় তাহলে আমি ওই ঘরে যাই ঘুমাইছি আমি আপনার যা এখন সবার চেহারা দেখা যাবো সারাদিন পর দাও তোমার গ্যান্ডারি আমার একটু
কার এটা সুইল্লা দিলা তোমার দাঁত শক্ত বেশি না আমার দাঁত শক্ত বেশি মা আমার জ্ঞান দিছে সব মিয়া ভাই মিয়া আচ্ছা তোর পোলা পোলা খাইছে খায় না রাতে মানে তো যেটা করেছিলাম মা সিল্লা দিল মার দাঁত এত শক্ত শোনে না